يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণই কথা চলবে বা আমি যতটুকুই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, নিশ্চুপ রাখো, কোনো আওয়াজ যেন না হয়, তাইলেই কিন্তু পুরস্কার নিয়ে উঠতে পারবো, নাইলে কিন্তু পুরস্কার ছাড়া উঠতে হবে। ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো, পরিপূর্ণ মনোযোগ, পরিবেশটা বিলকুল নির্জুম, আওয়াজহীন। আবারও বলতেছি, তাইলেই পুরস্কার মিলবে। কোরআনে ইঙ্গিত আছে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পুরস্কার দিয়া উঠাবে, খালি হাতে উঠাবে না। আর আল্লাহর পুরস্কার কোনো ছোট না, অনেক বড়, যেটার আমরা সবাই মুখাপেক্ষী। হাদিসে আছে ইরজু মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আমরা এটার কিন্তু মুহতাজ, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনব। আমরা সবাই কিন্তু যাত্রী, যেখানেই থাকি না কেন যাত্রা পরিসমাপ্তি ঘটবেই ঘটবে। পা রাখতে দেরি জমিনে, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই কবরের যাত্রী, সবাই আখেরাতের যাত্রী, সবাই মৌতের যাত্রী। যার কাছ থেকে আসছি তার কাছে যাব। কোরআন এটাই বলে ইলাইনা তুরজাউন, কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় পালাইলেও পালানো যাবে না, কেননা যেখানেই যাব ওইখানেই রাজত্ব আল্লাহর। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে আইনাল মাফার, কোথায় ভাগবে, ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে। বিদায় আমরা যাত্রী, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কার কতটুকু। এর আগে আরেকটা কথা আছে, কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না। না শিক্ষিত জানে, না অশিক্ষিত জানে, বিজ্ঞানীও জানে না, কেউ জানে না। এই উন্নত যুগ জানার কোনো সুযোগ নেই। এটাই সত্য, একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। সূর্যের কথা সত্য হইতে পারে,
আজকে ডুবতে ডুবতে এই এলাকায় সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কেউ আমাকে উঠতে দেখবে না। সালতার মানুষ কেউ কাল সকালে আমাকে উঠতে দেখবে না। আমি উঠব কিন্তু তোমরা দেখবে না। দুনিয়াতে না থাকলে কোত্থেকে দেখবে? ইতিহাস আছে, মুসা আলাইহিস সালাম, ওই জায়গা আমি চিনি। মুসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় জিজ্ঞাসা করছে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে এরকম সমূলে মাটিতে মিশিয়ে দিল কি করে? তো বলল, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, উঠা দেখি আমরা হাবিয়া নামক দুযোগে। বলবেন দুযোগে গেল কেন? এটারও কারণ আছে, হাদিসে কারণ উল্লেখ আছে। দুই কারণে দুযোগে চলে গেছে। হতে পারে আমরা কাল সকালে সূর্য উঠতে দেখব না, কিন্তু আসল প্রশ্ন, বলুক যুবক, যুবককেও তো আল্লাহ ডেলি সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়া, যুবককে বলে লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা মৃত্যুর কোলে ঢলায় দিলাম, কবরে শোয়ায় দিলাম, মৃত্যুর শরবত পান করায় দিলাম, মৃত্যু দিয়া দিলাম। স্বপ্ন কোথায়? চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল। জিজ্ঞাসা করেন যুবকদের দিলে কত আশা, সারা দিন বলতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছেন, লা তাফরাহ বিদুনিয়া ইকা, সালতায় থাইকা বিমুখ হয়ে যাও না। ফাইন্না কাকায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব একজন। হাই লা ইয়ামুত, চিরঞ্জীব শুধু আল্লাহ, আর কেউ না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেতেন না। প্রমাণ দিতেছি, কেমন মনে হয় আপনার? কোরআনের ভিতরে তাকাইলে দেখা যায় ওই ব্যক্তি চলে গেলেন কোরআনের চশমা দিয়া, কোরআনের আলো দিয়া, কোরআনের দৃষ্টি দিয়া যদি আমি দেখি, তো কোরআন আমাকে বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যাকে তাকাইলে দেখি আল্লাহর পাশে বসে আছে, উনি চলে গেছে, উনি চলে গেছে যিনি আল্লাহর পাশে। কোরআন বলে কাবা কাউসাইনি আও আদনা, আরো সে আল্লাহর পাশে। এটা মেরাজের মাস। সৃষ্টির আগে দেখতেছি, সৃষ্টির কোন সৃষ্টি হয় নাই। ওই সময় যদি আমি তাকাই তো দেখি আল্লাহর সামনে বসা। হুজুররা মনে হয় মানতে চায় না, দিতেছি দেখেন মানেন কিনা। আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির। এক রেওয়ায়াতে আছে 1000 বছর, এক রেওয়ায়াতে আছে 50,000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির নাম হলো ইয়াসিন, আল্লাহ নিজে রাখছেন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন, অল কোরআনিল হাকিম। তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন। তারপরে আরবি গ্রামার হিসাবে বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা আরবি গ্রামার মতো কাকে বলা চলে? কাকে? যে সামনে উপস্থিত তাকে, ঠিক না? কি বলে হুজুররা? তাহলে বোঝা গেল নবীজি সামনে ছিলেন। কোন রূপে ছিলেন এটা জানি না, এটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, কোনো মতই নেই, কিন্তু ছিলেন সামনে বসা। উনি চলে গেছে। আপনার আমি কোন খাতের মূলা? রাগ হয়ে গেলেন? কিন্তু প্রস্তুতি কতটুকু, কোথায় বাস করেন এটা তো দেখবে না।
যদি দেখতো তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, 6 বার। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না, ওটাও 6 বার দেখছি। হাজারো কবর আমাকে কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না, যার কবরের সুগরান এখনো আমার নাকে আসে। নাকে সালতার মানুষ, নাকের ভিতরে নাক ডাইডা তারপরে শুনতে হবে, তাইলে আপনি পাবেন হয়তো ওই কবর থেকে এখনো সুগরান বাহির হয়। কোথায় থাকি এটা দেখবে না। যুবক, তুমি কোন বংশের, তোমার প্রস্তুতি কতটুকু এটা দেখবে। বলেন প্রস্তুতি কতটুকু? ওই প্রস্তুতি নেওয়ার জন্যই তো কয়েকটা জিনিস দিছিলেন, নিজ ইচ্ছায় দিছিলেন। বাপ যেরকম ব্যবসা বাণিজ্য সব কইরা, ছেলের ডাইকাই না বলে সব কইরা দিলাম, সামলাও। সব ইচ্ছা আমাদেরকে কয়েকটা জিনিস দিছিলেন। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন ওই প্রস্তুতির জন্য, কিন্তু ইসলাম নাই। সালতার যুবকের চুলের স্টাইল আমাকে বলে ইসলাম নাই। থাকলেও নেটে দেখা চুল কাটলো কেন? ও নেটের থেকে ডিজাইন নিল কেন? ও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটলো কেন? ও এই স্টাইলে চলে কেন? ও 31st নাইট কেন উদযাপন করে সালতায়? ও 14 তারিখ উদযাপনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতেছে কেন? জিজ্ঞাসা করেন, সবগুলা প্রস্তুতি নিতেছে। কোন ফুল দিব, কোন হোটেলে খাওয়াবে, কিভাবে বলবে আমাকে এই বছর কমসে কম লেখা দিও I.U, অথবা জীবনে একবার আমাকে বলো যে I.U। ঠিক না? ইসলাম তো দিল প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু ইসলামের রং কোথায়, ছাপ কোথায়? আরে বলেন, আমাকে বলেন, ইসলাম কতটুকু আমাদের ভিতরে আছে? বরং আল্লাহ রসুলের কথা তো আজকে সত্য, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। মতি ঝিল নাম আছে কিন্তু ঝিল নাই, দানমন্ডি নাম আছে কিন্তু দানের বাজার নাই, ঢাকা কি দোলাই খাল নাম আছে কিন্তু খাল নাই, মুসলমান কিন্তু ইসলাম নাই। রাগ হয়ে গেলেন? প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, নাইলে এই কথা কেন বলবে? যুবকদেরকে বুঝাইতেছি, আপনাদেরকে না, যে যুবক, ইসলাম দেওয়া মানি হ্যাঁ টেস্ট ম্যাচ। তুমি টেস্ট ম্যাচ খেলতেছ। টেস্ট ম্যাচের অর্থ হলো তোমাকে পিচে থাকতে হবে, বলে ব্যাটে থাকতে হবে, রান সারা সপ্তাহ একটাও না হোক, তোমাকে যেন আউট না করতে পারে। এই জন্যই তো কোরআন বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রান আউট হলে চলবে না, বোল্ড আউট হলে চলবে না, ক্যাচ আউট হলে চলবে না, তোমাকে পিচের ভিতরে থাকতে হবে, ব্যাটে থাকতে হবে। এক রানও করো নাই, ইসলামের ব্যাটের ভিতরে সীমানায় থেকে মরে গেছো, তা আমি তোমাকে বাঁচায় দিব। ইসলাম তোমাকে বাঁচায় দিবে, চিরদিন দুযোগে জ্বলার থেকে বাঁচায় দিবে। এই জন্য কোরআনে আছে, আজকে যারা কাগজে মুসলমান, আমার সমাজের কিছু লোক আছে যাদের কথায় মুসলমান বোঝা যায় না, চাইলে বোঝা যায় না, চলনে বোঝা যায় না, পোশাকে বোঝা যায় না, আশাকে বোঝা যায় না, এমনকি টক শোতে বই আল্লাহর বিরুদ্ধে বলে। কিন্তু যেইখানে ধর্ম লিখতে হয়, ধর্ম লিখতে হয় যে ধর্ম কি,
তো চুপে ইসলাম লেখা দিয়া চলে আসে, মানে হুজুরে বোঝে নাই। জাগার দলিলে ধর্ম লিখতে হয়, আইডি কার্ড বানাইলে ধর্ম লিখতে হয়, সরকারি কোনো পেপার কমপ্লিট করলে ধর্ম লিখতে হয়, ওইখানে ইসলাম লেখা দিয়ে আসে। আর এটা অনলাইনের যুগ, এক জায়গায় লিখতে দেরি, সারা দুনিয়া ছড়ায় যেতে দেরি করে না। একে যখন দুযোগে দেখবে কাফেররা, তা একদিন বলবে, কিরে অনলাইনে তো দেখলাম ইসলাম ইসলাম ইসলাম, জমির দলিলে ইসলাম, আইডি কার্ডে ইসলাম, পাসপোর্টে ইসলাম, সব কাগজে ইসলাম। তো তুই ইসলাম লেখা লাভটা হলো কি তোর? তুই তো আমাদের সাথেই। আল্লাহর রহমত জোশে উঠবে, তখন আল্লাহ বলবে বাহির কর। আর যখন বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায়, আমরা যদি অনলাইন মুসলমান হতাম, কাগজের মুসলমান হতাম, তাহলে আজকে আমরা দুজক থেকে বাহির হয়ে যেতে পারতাম। এটা তো চলে গেল আমাদেরকে টাকা দিয়া। এই জন্য আল্লাহ বলছেন, রান দরকার নাই যুবক, রান দরকার নাই, শুধু ব্যাডে থাকো। টেস্ট ম্যাচ বুঝো তোমরা না? বুঝো না? আরে যুবকরা বোঝে, বোঝে না? বোঝে না? বুড়ারা বুঝবেন না, ওরা বসতেছে, ওরা ক্রিকেট খেলা দেখে, ওরা ক্রিকেট খেলে, ওরা জানে ক্রিকেটের সব। এটাকে বলে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের ভিতরে শুধু আর কিচ্ছু লাগবে না, তোমার যেন আউট না করতে পারে, উইকেট যেন না পড়ে। ঠিক না? না ভুল? হ্যাঁ, তোমাকেও আল্লাহ এটাই বলতেছে, রান দরকার নাই, ইসলামের ভিতরে থাক। কিন্তু আজকের যুবককে দেখলে তো মনে হয় না মুসলমান। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে। দ্বিতীয়, আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছিলেন প্রস্তুতি সহজে নেওয়ার জন্য। ও সালতার মানুষ, আমাকে বলেন, 80 বছরের বুড়াকে যদি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ও বৃদ্ধ, তোর আমলনামা খালি কেন? তুই যদি একটা রাত ধরে নিয়ে আসতি, একটা রাত্র যদি ধরে নিয়ে আসতি, আর আমি যদি জিজ্ঞাসা করতাম কতদিন ছিলি, তো তুই তো বুক ফুলায় বলতে পারতি 80 বছর। কি নিয়ে আসছিস? তো তুই বলতে পারতি একটা রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আমি যদি প্রতি উত্তরে বলতাম এক রাত্র, বৎসরই তো 365টা রাত্র, তুই শুধু একটা রাত্র নিয়ে আসছস, তো তুই বুক খুলা বলতে পারতি এক রাত্রই তো 83 বছর 4 মাস। আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনাদার আমি আপনার কাছে। আপনি আমার কাছে কি পাবেন? উম্মতে মুহাম্মদী বানানোর কারণে তো আপনি এই রাতটা পাইছেন, লাইলাতুল কদর, নাহলে কোত্থেকে পাইতেন বলেন? হ্যাঁ, আরেকটা শুনানো, আদম আলাইহিস সালাম বলতেছে কেমন মোহাব্বত উম্মতে মুহাম্মদীর সাথে। একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলো। কত? আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। এখন ডাকতেছে, বুখারীর রিওয়ায়াত, হালমি মুস্তাগফির ফাগফির আলা। এখন ডাকতেছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। বলেন ওই নবীর আদর্শ কতটুকু? ওই নবীর ইজ্জত রাখলাম কতটুকু যে আমার জন্য পেটে পাথর বাঁধলো, যার ঘরে 3 মাস চুলা জ্বলল না, যে খিদার তাড়নায় দাঁড়াইতে পারতেছে না, যার 2টা মেয়ের তালাক হলো, দেখাইলে সারা রাত্র চলে যাবে। উম্মতের জন্য কিনা করছেন। তৃতীয়, যে আল্লাহ আমাদেরকে কালাম দিলেন, একজন এখানে নাই। কয়জন এখানে আছে আলেম ছাড়া যে ডেলি কোরআন তেলাওয়াত করে? বলেন, একজনও তো নাই। আমার জাতি তো 90 ভাগই কোরআন পড়তে পারে না। হায় হায় হায়,
কেমন ভালোবাসা আল্লাহর আমাদের সাথে। কোরআন পড়তে পারে না, এদের দিকে 90 ভাগ এদের দিকে তাকায় আল্লাহ একটা সূরা নাযিল করলেন, যেন আমার বন্ধুর উম্মত কোরআন খতমের সওয়াব ছাড়া আমার কাছে না আসে। কোরআন খতমের সওয়াব ছাড়া চলে আসবে বন্ধুর উম্মত। তাহলে বন্ধুর উম্মত হয়ে লাভ হইল কি? আর বন্ধুই আমার বন্ধু হয়ে লাভ হইল কি? যেমন আল্লাহ আমাদেরকে প্রথমে বলছে ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, 1 করবা 10 দিমু। কয় করলে 10? 1 করলে কত? 10। কত? 10। আরে বোঝেন, 1 করলে 10। 1 নেকি, কয় নেকি লেখা হবে? 10 নেকি। অনেক খুশি, ঠিক না? নবীজি তো খুশি হয় নাই। আমাদের নবীজি বলছে তাইলে মাত্র 10, তাহলে আমার উম্মত হয়ে লাভ হইল কি? আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তো আল্লাহ বলে বন্ধু 100, তারপরে বলতেছে মাত্র 100, তাহলে আমার উম্মত হয়ে কি লাভ হইল? আর আমি আপনার বন্ধু হয়ে কি লাভ হইল? তো আল্লাহ কা বন্ধু 700, আবার কইতেছে মাত্র 700, তাহলে আমার উম্মত হয়ে কি লাভ হইল? আমি আপনার এত কাছের বন্ধু হয়ে কি লাভ হইল? তা আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে খালি মাত্রই বলতে থাকবেন, সংখ্যা উঠায়া দিলাম বেগারে হিসাব। তখন আল্লাহর রাসূল হাইসা দিছে, এইবার ঠিক আছে। হায় 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 হায়, ওই নবীর উম্মত আমরা, কিন্তু কোনো আদর্শ নাই, নবীর আদর্শ নাই। কোরআন দিলেন, পড়তে পারে না, কেমন ভালোবাসা। সূরা ইখলাস দিয়া দিলেন, 1 বার পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি 30 পারা। একজনও তো এখানে নাই এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ে যে আজকে আমার আমলনামায় 1 খতম কোরআন লেখা হোক। পড়েন? কয়জন পড়ে? বাদ দিলাম পড়া, বাদ দিলাম ইখলাস। ডেলি কোরআনটাকে একবার কে মেলা দেখে, আল্লাহর কালাম। কার কালাম? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোরআন হাতে নিতেন আর চিৎকার দিতেন আর বলতেন হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, আল্লাহর কালাম। কত বড় সৌভাগ্য দিছিলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহর সাথে কথা বলে বইলা ক্রেডিট নিলেন কালিমুল্লাহ। আমি তো তাকায় দেখি এর চেয়ে বড় ক্রেডিট আমাকে দিলেন, আমার সিনার ভিতরে দিলেন কালামুল্লাহ। আল্লাহ নিজে কথা বলে, আল্লাহ কথা বলে, এটা বড় না আমি কথা বলি এটা বড়? অথচ কোরআন তো মেলা দেখে না। সালতার মানুষ, বাদ দিলাম মেলা দেখা, একজনও তো নাই কোরআনটাকে ডেলি নিয়ে একবার একটা চুমা দেয়, চুমা। খালতার মানুষ আমাদের বাড়িতে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আমাদেরকে কোরআন লানত দিতেছে, লানত। রুব্বা কারি ওয়াল কোরআনু ইয়ালআনহু, যদি এই হাদিস সত্য হয় তাহলে আমারটাও সত্য। কোরআন আমাদেরকে লানত দিতেছে। এমন কেউ নাই যার ঘরে কোরআন না আছে। আছে কেউ যে কোরআন নাই? মুসলমানের কোনো ঘর আছে যে কোরআন নাই? সবার ঘরে কি আছে? কিন্তু চুমা তো নাই, মেলা তো দেখে না, ছুঁয়া তো দেখে না। কোরআন চিৎকার দিতেছে। আপনি বলবেন কোরআন চিৎকার দেয়, তাহলে ওলামা একমত হবে খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তাহলে কোরআন দিবে না কেন? কি খেজুর গাছ চিৎকার দেয় নাই? আল্লাহর রাসূল পিঠ লাগায় খুতবা দিতেন জুমার, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। মরা খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন চিৎকার দিবে না? আপনি ছুঁয়া দেখেন না বৎসরে একবার, খুইলা দেখেন না একবার, পোড়া দেখেন না একবার, চুমা দেন না একবার, আপনাকে লানত করবে না কি সালাম দিবে?
বরকতের লেগা কোরআন রাখছেন, বরকত। জীবন প্রস্তুতি নেওয়ার জন্য কোরআন দিছিল। কোরআন বুখারী শরীফে আছে, 3 বারে সব উম্মতকে দোজখ থেকে বাইর করে নিবে। প্রথম সেজদায় পড়বে, বিরাট একটা সংখ্যা আল্লাহ দিয়া দিবে, বলবে বন্ধু মাথা উঠান, আপনার সেজদা দুনিয়া সইল আমি সইতে পারি না, এই যে একটা সংখ্যা দিলাম, উঠান। আবার সেজদায় পড়বেন, আবার একটা সংখ্যা দিবেন, আবার সেজদায় পড়বেন, আবার একটা সংখ্যা দিবেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, বন্ধু কোনো উম্মত বাকি আছে জাহান্নামে? আমি তো প্রতিশ্রুতি দিছি আপনাকে খুশি করব। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে, কেউ বাকি নাই, ইল্লা হাবাসাহুমুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা আছে। বলেন কোরআন আপনার পক্ষে যাবে কি করে? শেষ চতুর্থ, আল্লাহ নিজের ঘর দিছিলেন মসজিদ। জুমার দিন কিছু মুসল্লি হয় আর মুসল্লি হয় না, মসজিদ সালতার খালি। কিন্তু প্রত্যেক মসজিদ দেখলে চোখ লেগে যায়। এই গ্রামের মসজিদও এখন এসি হয়ে গেছে, হয় না আপনাকে সালতায়? না নাই? এসি নাই মসজিদে, টাইলস নাই মসজিদে, সুন্দর সুন্দর নকশা মসজিদ নাই, সালতায় কি মডেল মসজিদ নাই? একজনও মুসল্লি হয় না। মসজিদ চিৎকার দিতেছে, চিৎকার। অথচ 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? আরে জোরে বলেন না, কে ডাকে? আল্লাহ বললে গুনাহ হবে না, আল্লাহ বললে 40 নেকি মিলবে। এই নেকি, এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে। ডেলি কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল তাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিয ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে বলেন? নিজের বিবেককে জিজ্ঞেস করেন, এর চেয়ে বড় অপরাধ কি? 99 পদের মালিক ডাকলো, 24 ঘন্টা যার নুন খাই উনি ডাকলো, তারপরও আসলাম না। প্রস্তুতির জন্য তো দিছিলেন মসজিদ। সত্য এটাই। যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি হবে, প্রস্তুতির জন্য যদি মসজিদ না দিয়া থাকতেন তাইলে কেন বলতেন আরশের নিচে ছায়া দিব কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ? তাইলে কেন বলতেন যাকে বেশি মসজিদে আসতে যাইতে দেখো তার ঈমানের সাক্ষী দাও? তাইলে এই কথা কেন বলতেন? যে রাতের অন্ধকারে মসজিদে যায়, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও। কেন বলতেন? আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই সিদ্ধান্ত। নাইলে আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। মনে হয় বোঝেন নাই? একবার না, দুইবার না, 100বার।
আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, আপনারা না চিনলে আমি চিনি। আমি জানি কার পাশে শুয়ে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা আবু তালেবের, যিনি ৪৪ বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছেন। ৪৪ বছর ৬ মাস ৬ বছর ৬ মাস বয়সের থেকে নিয়া ৫০ বছর ৬ মাস ১০ দিন যেদিন আমাদের নবীজির বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছে। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আবু তালেবের নাম শুনলো ভিতরটা ফেটে যায়। আল্লাহ কি করলেন? আবু তালেব। এই জন্য আসেন, শেষ আসেন, যদি প্রস্তুতি নিতে চান এখনো সুযোগ আছে। এই উম্মতের জন্য কণ্ঠনালীতে হাত্তা ইউগারের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আল্লাহ ডাকতেছে, যদি হাত উঠাইতে পারি। পারবেন? হ্যাঁ পারবেন? মনের থেকে তওবা করতে? হ্যাঁ পাক্কা? সত্য তো? কে কে পারবেন দেখি? 2 হাত উঠায় বলেন কে কে পারবেন? তাইলে বলে দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, নিজে তওবা করেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দেন। নামান অঙ্গীকার আছে এই উম্মতের সাথে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই জন্য তো আদম আলাইহিস সালাম বলছেন, একটা গুনাহ ভুল করলাম 350 বছর কাদায়া মাফ করলো। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। ডাকতেছে। দ্বিতীয়, আজকের থেকে বুদ্ধিমানের পরিচয় দেন। 2 বেলা তওবা করেন, 2 বেলা কিচ্ছু করতে পারেন না, শুধু তওবা করেন। আমি যুবকদেরকে বলবো, কিচ্ছু করতে পারো না, কোনো আপত্তি নেই, 2 বেলা তওবা করো। পারবা? ঘুমানোর সময় তওবা করো। এই কথা ভাইবা, হয়তো আর ঘুমের থেকে কোনোদিন উঠব না। শুধু এতটুক বইলা ঘুমাও, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। তওবা বইলা ঘুমায় যাও, আল্লাহ আমার তওবা বইলা ঘুমায় যাও। পারবা? না, মনে হয় যুবকরা পারবো না। পারবা? হ্যাঁ। দ্বিতীয়, ঘুমের থেকে উঠা তওবা করো, যে আজকের সূর্য উঠতে তো দেখলাম, হইতে পারে ডুবতে নাও দেখতে পারি। আছে সালতায় আছে, সালতার খবর আমার কাছে আছে। সকালে সাইজা গাইজা মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছে, 2 ঘন্টাও যায় না, খবর আসছে বাড়িতে লাশ হয়ে আসতেছে। নাই খবর? হ্যাঁ। যুবক সকালে উঠে তওবা করো, পায়ে হাত দেই তোমাদের, যে হতে পারে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আমরাও তওবা করি। পারবেন 2 বেলা তওবা করতে? তৃতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার 24 ঘন্টায় নেন, আর একটা চুমা দেন, দিয়া রেখা দেন। কঠিন কাজ? কঠিন? পারবেন? সবাই পারবো? কে কে পারবো? যে আজকের থেকে আর মিস হবে না, আমি ডেলি কোরআনটাকে একবার নিব, রাখেন নামা, কোরআনটাকে নিব আর একটা চুমা দিয়া রেখা দিব। যুবক তোমরা ডেলি 100 চুমা দাও, আমি জানি। চুমা বোঝো? বলা দিমু না দেরি হয়ে যাবে? বলমু? 2 বন্ধু 3 বন্ধু মিলে নাচ দেখতে থাকে, একজন আরেকজনের খোঁচা মারে, দেখছো জিনিসটা? ওরা কয় ম দিয়া, আমি কইলাম জ দিয়া। ওরা কি বলে? বলে দিমু কি বলে? ওরা কয় মালটা দেখছোস? জিগান হুজুরে আসে, যেটা সত্য ওইটা বললাম। তো জোশে চলে আসে, কি করব? মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না,
এখন স্বাদ নিব তো নিব কি করে, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, এই সব দিনে জিজ্ঞেস করেন, দিনে 2, 4, 10 বার এরকম চুমা দেয়। জিজ্ঞেস করেন, 24 ঘন্টা একবার কোরআনটারে চুমা দিতে পারবে না? না পারবা না? হ্যাঁ, যদি না পারলা তাহলে কিন্তু আগের কথা সত্য হবে, কোরআন তোমাকে লানত করবে, লানত তোমার পর্যন্ত পৌঁছবে না। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, হাদিসের শব্দ, একজনের উপরে লানত পড়লে ওর 7 জেনারেশন পর্যন্ত এটার আসর যায় পৌঁছে। যুবক, এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি, ডেলি কোরআনটাকে চুমা দাও। পারবা? শেষ আজকের থেকে মসজিদটা ভরা দিব। পারবো? পাক্কা ওয়াদা? আর সর্বশেষ একটা অনুরোধ, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সাথে থাকবো। সাথে সাথে বোঝেন? আরে দুটা কিন্তু 2 বার বললাম, সাথে আগেও না পিছেও না। আবার এটাও বলবো না যে আমি আমার সাথে ওলামা আছে, এটাও না, এটাও ভুল। আবার এটাও বলবো না যে আমি তো ওলামা চালাই, যেমন কমিটিওয়ালারা বলে আমরাই তো মাদ্রাসা চালাই, এটাও ভুল। আপনি ওলামাদের কি থাকেন, হুজুররা তো কয় না, ওলামাদের সাথে 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 না সাথে 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 থাকে, কাজে দিবে। কেননা কোন ওলামাকে আল্লাহ এই গ্রান্টি দিয়েছে কি দেয় না আমি জানি না কোন উম্মতের, কিন্তু এই উম্মতের হক্কানি আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ গ্রান্টি দিছে সুফাহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আলেম 400 জন নিয়ে যাবে, হাফেজ 10 জন নিয়ে যাবে। আমার হিসাব কমপ্লিট হয়ে গেছে, বাংলাদেশের যত হাফেজ এরা যদি 10 জন করে নেয় তো আমার পুরা জাতি এমনি ওদের পিছে চলে যাবে। আলেমদের কোটা পুরা করার জন্য বাইরের থেকে আনতে হবে। আমাদের সৌভাগ্য এই দেশটা পাইছি, এই জন্য এদের সাথে সাথে কি করব? পারবেন? সত্য? হ্যাঁ, নামাও। যুবকদেরকে বলতেছি, ভুলেও কোনোদিন আঙ্গুল উঠাও না, আঙ্গুল উঠাইলা ফাইসা গেলা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।